বোলপুরের গতকাল ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বোলপুর শ্রীনিকেতন রোডের বাঁধগড়া এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেখানে দুজন দম্পতি মারা যায়। তাদের নাম স্বপন নন্দী এবং অঞ্জু নন্দী। তাদের বৃদ্ধা দম্পতি, তারা ওই আবাসনে থাকতেন এবং সেখানে তারা মারা যান। কিভাবে হয়েছিল ঘটনাটা অনেকেই আপনারা জেনে গিয়েছেন। আমরাও দা সহজ পাঠ্যের নিউজ পোর্টালে আমরা দেখিয়েছি যে কিভাবে ঘটনাটা ঘটেছিল দুর্ঘটনায়। যেটুকু রিপোর্ট পাওয়া যাচ্ছে দমকল এবং পুলিশের তরফ থেকে, যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। কিভাবে? বলা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরে যে মিটার বক্স রয়েছে সেই মিটার বক্সে কোনোভাবে শর্ট সার্কিট লাগে। তারপর তার পাশেই দাঁড় করানো ছিল কয়েকটি বাইক। সেই বাইকে আগুন ছিটকে পড়ে এবং বাইকে আগুন লাগে। যেহেতু বাইকে পেট্রোল রয়েছে, সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে আস্তে আস্তে আবাসনে অন্যান্য জায়গাতেও আগুন লেগে যায়। কিছু দাহ্য বস্তু সম্ভবত সেখানে ছিল। তারপর সেখানে কালো ধোঁয়া উঠতে থাকে, প্রচুর কার্বন ডাইঅক্সাইড গোটা আবাসনে ছড়িয়ে পড়ে। এতে মানুষজনের মধ্যে প্যানিক ক্রিয়েট হয়। তারপর লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। কিভাবে বেরিয়ে আসবেন তারা বুঝতে পারছিলেন না। নিচে আসবেন না, ছাদে যাবেন না, লিফটে নামবেন না, সিঁড়ি দিয়ে নামবেন। এই নিয়ে সকলের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হয়। আর তারপর আবাসনে যখন নামছিলেন, ওই নিচ দিয়ে নামছিলেন এই কালো ধোঁয়া দেখে এবং চিৎকার শুনে, তখনই মারা যান আগুনে ঝলসে দুজন। এখনো পর্যন্ত আরও ৫-৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আজ সকালে অত্যন্ত আশঙ্কাজনক হয়। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এটা হচ্ছে ঘটনা। কিন্তু মূল প্রশ্ন কয়েকটা থেকে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে ঠিকঠাক আবাসনগুলো নিয়ম মেনে করা হচ্ছে কিনা তা পুরসভাদেরকে দেখতে হবে। এবার পুরসভা দায় ছেড়ে দিচ্ছে রাজ্যের কাছে। তাদের বক্তব্য যে অনলাইনে এখন সমস্ত বিল্ডিং প্ল্যান পাস হয়, আমাদের হাতে কিছু থাকে না। কিন্তু সত্যি কি তাই? আমরা কি দেখতে পাই? আমরা যদি বীরভূমের ক্ষেত্রেই দেখি, গোটা রাজ্যেই একই ঘটনা ঘটছে। যদি বীরভূমের ক্ষেত্রে দেখি, আমরা সিউড়িতে দেখি, সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া, দুবরাজপুর, বোলপুর, সমস্ত জায়গায় অ্যাপার্টমেন্ট কি নিয়ম মেনে হয়? এই প্রশ্ন তুলছেন আমজনতারা। আমজনতার হয়ে আমরা কয়েকটা প্রশ্ন তুলে ধরতে চাই। এই যেমন ধরুন, যে বিল্ডিং পাস করতে গেলে আমরা যেটুকু পুরো আইন জানতে পেরেছি, যে একটা ৫ তলার উপরের বিল্ডিং পাস করতে গেলে সামনে অর্থাৎ ফ্রন্টে ৮ ফুট ছাড়া রাখতে হয়। শুধু সামনে ছাড়া রাখলে হয় না, লেফট সাইড, রাইট সাইড এবং ব্যাক সাইডেও ছাড়া রাখতে হয়। সম্ভবত লেফট সাইডে প্রায় ৬.৫ ফুট, রাইট সাইডে ৭ ফুট এবং ব্যাক সাইডেও ৮ ফুটের বেশি ছাড়া রাখতে হয়। কিন্তু আমরা কি দেখতে পাই? আবাসনের যখন বড় বড় আবাসনগুলো দেখি, তখন কি তার সামনে ছাড়া থাকলেও পিছনে কি ছাড়া থাকে? ডান সাইডে কি আদৌ ছাড়া থাকে? এই প্রশ্ন তুলতে হয়। কেননা গতকাল যখন বোলপুরের ঘটনা আমরা দেখলাম, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, যারা এসেছিলেন, যে দমকলের গাড়ি ঢুকতে পারছেন না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। এই আবাসনগুলো তৈরি হয়ে গেছে, রাস্তা ন্যারো হয়ে গেছে, বাড়ির সামনে জায়গা নেই, অ্যাপার্টমেন্টের সামনে জায়গা নেই। আরও একটা প্রশ্ন, যে জল এবং ফায়ার ব্রিগেডের পারমিশন এ কি ঠিকঠাক নেওয়া হয়েছিল? বা নেওয়া হলেও সেগুলো কি ফাংশন করছে কিনা রিভিউ করা হয়েছিল? দেখুন, একটা বিষয় আমাদের খুব প্রশ্নটা জেগেছে মনে, যে কালকে যে আগুন লাগানোর কথা প্রাথমিকভাবে বলা হচ্ছে, সেখানে ওই মিটার বক্সের কাছেই বাইক রাখা ছিল। সেটা কি আদৌ পারমিশনযোগ্য? বাইক কি মিটার বক্সের কাছে রাখা যায়, যেখান থেকে শর্ট সার্কিটের ঘটনাটা ঘটল? এই প্রশ্ন আমরা তুলছি। জনগণও এই প্রশ্নের উত্তর জানতে চায়। এই যে আবাসন তৈরি হচ্ছে, আমরা সিউড়ির রাস্তায় দেখেছি ৮ তলা, ১০ তলা, ১২ তলা পর্যন্ত আবাসন তৈরি হয়ে যাচ্ছে একদম মেন রাস্তার ধারেই। যদি কোনোভাবে কোনো একটা দুর্ঘটনা ঘটে, এর কিছু প্রসিডিওর আছে। অনেকে বলে পুরসভা এবং স্থানীয় প্রশাসন যতই বলুক যে এখানে আমাদের কোনো হাত নেই, এখানে আসলে তাদের হাত থাকে। সেই হাতটা ইনভিজিবল। অর্থাৎ এই বিল্ডিং যখন পাস করছে, প্ল্যান পাস করছে, যে বিশেষজ্ঞ টিম রয়েছে, তারা যখন ছাড়পত্র দেয় যে ঠিক আছে ৮ ফুট ছাড় দেওয়া হলো, পিছনে ব্যাক সাইডে ১৫ ফুট ছাড় দেওয়া হলো, তা পাস করে দেন কিন্তু স্থানীয় প্রশাসন। সেখানে ঠিকঠাক নিয়ম মানা হয় না। আর তার জেরেই এরকম ঘটনা ঘটে, প্রাণ হারাতে হয় এরকম দম্পতিদের বহু। এই ঘটনা গোটা রাজ্যে ঘটছে। আমরাও প্রশ্ন তুলছি যে এই আবাসনগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। অন্তত বীরভূমের যে ৬টি পুরসভা রয়েছে এবং অন্যান্য পুরসভা লাগোয়া পঞ্চায়েত এলাকায় যেখানে আবাসন গড়ে উঠছে, সেখানে আরও একবার রিভিউ করা হোক ভালোভাবে। যে দমকল ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্ট তারা যেন যে ঠিকঠাক করে রিভিউ করেন, যে ঠিকঠাক ব্যবস্থা, অগ্নি নির্বাপক ব্যবস্থা ভালো ঠিকঠাক আছে কিনা, জলের ব্যবস্থা ঠিক আছে কিনা। গতকাল যে ঘটনা ঘটেছে তাতে বোলপুর শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। শুধু বোলপুর নয়, অন্যান্য যারা আবাসনে বসবাস করে তারাও আতঙ্কিত। আজ যেটুকু খবর পাচ্ছি যে ওই আবাসন সিল করে দেওয়া হয়েছে, সেই আবাসনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফরেনসিক টিম আসছে, তারা পরীক্ষা করবেন, তারা নমুনা সংগ্রহ করবেন।
যারা জখম রয়েছেন তাদেরকে পুলিশ প্রশাসন নিয়মিত খোঁজ রাখছেন, তাদের সুস্থতা কামনা করছেন, তাদের আত্মীয় স্বজনরা হাসপাতালে যাচ্ছেন। আমরাও নজর রাখছি সেই দিকে। আর আপনারাও নজর রাখুন দ্য সহজ পাঠের পর্দায়, কারণ দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।